আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। ভয়ানক অন্ধকার রাত পার করল ইরান, আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল। মোটরসাইকেলে জ্বালানির সীমা এখন 5 লিটার। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফয়েজে করিমের মামলার নথি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2.5 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তা। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর শোনা গেছে একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি, টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার ও বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমা বর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে IDF ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি, তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, IRGCর কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে, গত 10 দিনে ইরানের 5,000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেনি শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই তেলের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এদিকে সরকারি প্রজ্ঞাপনে রাইড শেয়ারিং দাতাদের জন্য তেলের পরিমাণ বৃদ্ধি করা হলেও তাদের নেই কোনো আলাদা পরিচয়পত্র। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালকেরা, কিন্তু বেশিরভাগ স্টেশনেই অকটেন পেট্রোলের ডিসপেন্সার বন্ধ। কোথাও আগের দিন শেষ হয়েছে মজুদ, কোথাও 2 দিন ধরে নেই সরবরাহ। আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও তো আমার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। তাহলে তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা, এটার কি? এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? ভোর 4:30 ঢুকছি, আমরা সিরিয়াল দিছি। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি। তাহলে সারাটা দিনে রাস্তায় রোজা থেকে। এরই মধ্যে অভিযোগ আসে রাজধানীর আব্দুল্লাহপুরে একটি ফিলিং স্টেশনে রাতের অন্ধকারে টাকার বিনিময়ে পাচার হচ্ছে জ্বালানি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যমুনা টেলিভিশন। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে, হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এই করে। এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। তাহলে এই যে ধরেন আপনি বলছেনই, এটা ঠিক না। আপনি তো এটা বলছেনই, এটা কি বলা উচিত হয়েছে? বা এটা না না, এটা তো ঠিক হবে না। আমি রাতের বেলা আসলে ফুল ট্যাঙ্ক করে দেওয়া না না না, উচিত হয়েছে না। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। যদিও অভিযুক্ত সাইমুম রেজা ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবে চিফ প্রসিকিউটর জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট পেমেন্ট যাবো কিনা, না একবারই পরে যাবো? কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এই কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? এই কথোপকথনের দিন সকালেই জুলাই হত্যা মামলার আসামি চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর চিকিৎসার জন্য আবেদন করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সঙ্গে ফজলে করিমের পরিবারের এক সদস্যের সাথে তার এই কথাবার্তা হয় গেল বছরের 11 ডিসেম্বর। বিষয়টি জানাজানি হলে ওই মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তবে আর কোনো ব্যবস্থা নেয়নি সে সময়ের চিফ প্রসিকিউটর। সম্প্রতি নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর ফজলে করিমের সাবেক স্ত্রী, একই সঙ্গে যিনি তার আইনজীবী, তার সাথে আবার কথা বলেন ওই প্রসিকিউটর। এবার মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে চান 1 কোটি টাকা। বলছিলাম যে যদি আলটিমেটলি